হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেছেন গুড ব্রাদার্স মাই ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে আসিফ। তো আজকে আমি ভিডিওর মাঝে আপনাদের সাথে যে শেয়ার করবো সেটা হচ্ছে কীভাবে আপনার যদি ফোন মেমোরি ফুল হয় কীভাবে সেটা আপনি ফাঁকা করবেন, বা এরকম কিছু টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটা একটু স্কিপ করবেন না, নয়তো কিন্তু বুঝতে পারবেন না, বুঝতে অসুবিধা হবে। তো প্রথমেই যেটা করবেন, আপনি আপনার যে ফোনের সেটিংসটি আছে, তো ধরে নেন আমি আমার ফোনের সেটিংসটি যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ওপেন করলাম। ওপেন করার পর নিচে একটু স্ক্রল করবেন, করার পর দেখবেন মোর সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন। ঠিক আছে গাইস, আমি যদি একটু ট্রিক মার্ক করে দেখাই তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে মোর সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন, তো এটা ওপেন করবেন। এটা ওপেন করার পর জাস্ট এখান থেকে যে অ্যাপ ম্যানেজার নামে একটা অপশন পাবেন। তো এখানে আমার মতো ফোনের যা সিস্টেম নাই, এখান থেকে আপনারা উপরে সেটিংসে ঢোকার পরে এখানে সার্চ দিবেন, এই যে অ্যাপ ম্যানেজার নামে একটা অপশনটাতে এটা লিখে আপনি সার্চ দিবেন, তারপর জাস্ট এটাতে ঢুকবেন। ঠিক আছে, ঢোকার পর জাস্ট একটু লোড হবে। এখানে আপনার যে ফোনের অ্যাপসগুলো আছে, টোটাল অ্যাপস এখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এবং কত এমবি ধরে আছে সেটাও কিন্তু দেখাবে এখান থেকে। তো দেখেন আমার কিন্তু অ্যাপসগুলো চলে আসছে। এখন কত এমবি ধরে আছে সেটা আসতে একটু সময় লাগতেছে। জাস্ট দেখেন আমার কিন্তু এটা চলে আসছে। তো দেখেন আমার এখানে একটা জিনিস খেয়াল করেন আপনি, ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু সাধারণত আমি প্রিমিয়াম চালাই 200 এমবির মতো একটা অ্যাপস, কিন্তু এখানে ধরে আছে দেখেন 1.23 জিবি। ঠিক আছে, 1.23 জিবি ধরে আছে আমার ফোনের র্যামটা, আমার ফোন মেমোরিটা। তো এখান থেকে ধরেন আমি যদি এটা ক্লিয়ার করে দিই, তো অ্যাপসটার উপর চাপ দেবো, চাপ দেওয়ার পর স্টোরেজ নামে একটা অপশন পেয়ে যাবো। দেখেন আমি যদি এই যে স্টোরেজ চাপ দিই, তো এটা চাপ দেবো, তারপর দেখেন এই যে ক্লিয়ার ডাটা, এই ক্লিয়ার ডাটাতে চাপ দিলে আমার কিন্তু অ্যাপসটা ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে গাইস, ফাঁকা হলে কিন্তু আমার ফোন মেমোরিটা ফাঁকা হয়ে যাবে। তো দেখেন এখান থেকে আরেকটা অ্যাপস আপনাদেরকে শেয়ার করি। তো দেখেন এই যে ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে, তো এটা দেখেন প্রায় 1.5 জিবির উপর ধরে আছে কিন্তু আমার ফোন মেমোরিটা। এভাবে কিন্তু বিভিন্ন রকমের অ্যাপস দেখবেন এখানে কিন্তু এটা ধরে আছে। তো এখান থেকে আপনাদের কাছে আরেকটা কথা আমি শেয়ার করি। ধরেন আপনি এই যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে এটা আপনি ক্লিয়ার করবেন, এই র্যামটা ফাঁকা করবেন। এটা যদি আপনি ক্লিয়ার করেন, ক্লিয়ার করার পর কিন্তু অ্যাপসটা নতুন হয়ে যাবে একদম। এখান থেকে আপনার যে ফেসবুক আইডি আছে সেগুলা কিন্তু আপনাকে নতুন করে লগ ইন করে নিতে হবে। এটা আমি আপনাদেরকে আগেই বলে রাখলাম। এখান থেকে বার হবেন, বার হওয়ার পর জাস্ট এখান থেকে একটা জিনিস খেয়াল করবেন, আপনার ফোনে যদি অপ্রয়োজনীয় কোনো অ্যাপস থাকে, ধরেন একটা অ্যাপস আপনি নামায় রাখছেন 1 মাস 2 মাসও কোনো খোঁজ খবর নেন না অ্যাপসটা, সেটা আপনি অবশ্যই আপনার ফোন থেকে ডিলিট করে দেবেন। সেটার কারণে কিন্তু আপনার ফোনের যে র্যামটা সেটা কিন্তু অনেকটা ধরে রাখে। তো অবশ্যই আপনাকে সেটা ডিলিট দিয়ে দিতে হবে। ঠিক আছে গাইস, তো আশা করছি বুঝতে পারছেন। তারপরে একটা কথা বলে রাখি, এখান থেকে দেখেন অনেকে কিন্তু জানেন না বা অনেকে জানেন। তো এখান থেকে ফাইল ম্যানেজারে ঢুকবেন, ফাইল ম্যানেজারে ঢোকার পর এখান থেকে আপনার যে ফোন মেমোরিটা আছে এটা আপনি সবসময় প্রতিদিন একবার হলেও আপনি এটা ক্লিয়ার করে নেবেন। তো দেখেন আমার কিন্তু ফোন মেমোরিটা ফুল হয়ে আছে। ঠিক আছে, তো এখান থেকে দেখেন আমার কিন্তু ফোন মেমোরিটা ফুল হয়ে আছে। এখান থেকে যদি আমি ক্লিয়ার করে নিই, দেখেন 200 এমবির মতো কিন্তু আমার এটা ফাঁকা হয়ে যাবে। প্রতিদিন একবার হলেও এটা আপনি করবেন আপনার ফোনে। তো দেখেন এখান থেকে কিন্তু আমার যে ফোন মেমোরি 215 এমবির মতো এটা ফাঁকা হয়ে গেছে। তো এখান থেকে আপনি বার হবেন, জাস্ট এখান থেকে আপনার আপাতত কাজ শেষ। তো আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন। যদি আপনার উপকার হয়ে থাকে, আপনার ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিচে লাল কালারে সাবস্ক্রাইব লেখা আছে, অবশ্যই ভিডিওটা থেকে লাইক দিবেন। তো দেখা হচ্ছে একটি অন্য ভিডিওতে। আপাতত আপনি ভালো থাকুন এবং ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।